হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদের দেখাতে চলেছি সিঙ্গাপুর সন্তোষা। সত্যি বলতে সিঙ্গাপুর পুরোটাই অনেক সুন্দর। এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। আপনারা যদি সিঙ্গাপুর আসেন অবশ্যই দেখতে পাবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা দেখি। সত্যি বলতে এখানে ভিডিওটা অনেক ডিফিকাল্ট, কারণ এখানে সন্তোষা আপনারা সবাই জানেন যারা সিঙ্গাপুর আছেন, আর যারা সিঙ্গাপুর না আছেন তারা জানবেন না। এখানে সন্তোষা বিচ, অনেক পর্যটক এখানে গোসল করে, আর বিদেশিরা কিভাবে গোসল করে সেটা আপনারা অবশ্যই জানেন। তাদের খোলামেলা পোশাকে আসলে সেখানে ভিডিও করাটা ঠিক না, তাই আমি বাইরের সাইড থেকে যতটা পারছি এমনি করছি। তো এটি একটি হোটেলের সুইমিং পুল। তো আপনারা যদি আসতে চান আসতে পারেন। আর এই হোটেলে দেখেন গল্ফ খেলারও মানে সুন্দর সুন্দর জায়গা করে রাখছে। তো সিঙ্গাপুর নিয়ে বলার কোনো শেষ নেই। সিঙ্গাপুর ছিল একটা গরিব রাষ্ট্র, কিন্তু তার সরকারটা এত ভালো ছিল যে গরিব রাষ্ট্রকে পৃথিবীর ৩য় নম্বর ধনী রাষ্ট্র হিসেবে পরিণত করছে এবং পৃথিবীর ১ নম্বর ব্যয়বহুল রাষ্ট্র হিসেবে পরিণত করছে। এদেশে সত্যি বলতে কারো কোনো বাড়িঘর নাই, কারো কোনো জায়গা নেই, সবই সরকারের। পৃথিবীর একমাত্র দেশ যে দেশের জনগণের বাসিন্দাদের নিজস্ব কোনো বাড়িঘর নেই। হ্যাঁ, বাড়িঘর আছে, তারা ডুপ্লেক্স বাড়িতে থাকে। তারা সরকারের কাছ থেকে ১০০ বছরের লিস্ট নিয়ে তারা বাড়ি বানায়, ১০০০ বছরের লিস্ট নিয়ে বাড়ি বানায়। ব্যক্তিগতভাবে নিজস্ব নামে কারো জায়গা নেই, সবই সরকারের কাছ থেকে নিতে হয়। তারা সরকারেও অনেক রেসপেক্ট করে, সরকারও জনগণকে অনেক রেসপেক্ট করে। এখানে আপনি যদি ব্যবসা করতে চান, আপনি কোনো জায়গা কিনতে পারবেন না, সরকারের কাছ থেকে লিস্ট নিয়ে আপনাকে ব্যবসা করতে হবে। যেসব বড় বড় কোম্পানি দেখছেন তারা সবাই সরকারের কাছ থেকে লিফট নিছে। আসলে সিঙ্গাপুর যখন 1965 সালে ওই দিকেই হবে, আমি মূল তথ্যটা জানি না, তখন মালয়েশিয়া থেকে আলাদা করে দিছে 1947 সালে মনে হয়। তো আমি ভুলে গেছি। তারপরে সিঙ্গাপুর সরকার সবার কাছ থেকে সাহায্য চায় এবং বলে যে তোমরা আমাকে জায়গা দাও, আমি তোমাদেরকে ব্লক বানিয়ে দিব, আর এসব জায়গা আমরা অন্য দেশের কোম্পানিগুলোর কাছে লিস্ট দিয়ে দিব। সিঙ্গাপুরের জনগণ তা মেনে নেয়। তারপরে সবার জন্য ব্লক বানিয়ে দেয় সিঙ্গাপুর সরকারি ব্লক বাড়ি, তারা সেই ব্লকেই থাকে। আর যারা কোটিপতি তারা তো পরবর্তীতে নিজস্বভাবে জায়গা লিস্ট নিয়ে তারা বাড়ি বানিয়েছে। আর যারা মানে মধ্যবিত্ত আছে তারা সবাই ওই সরকারি ব্লকেই থাকে। এদেশে তারা কেউ বসে থাকে না, বাবা মা ছেলে বউ সবাই কাজ করে। তারা সারাদিন কাজ করে, রাতের বেলায় আড্ডা দেয়, কারণ তারা যত টাকা ইনকাম করুক তারা তা খরচ করে ফেলে। এই কারণে সিঙ্গাপুর পৃথিবীর ১ নম্বর ব্যয়বহুল রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। কারণ তাদের কোনো ইচ্ছা নাই জায়গা কিনা বাড়ি করার, কারণ সরকার তা সব দিয়ে দিয়েছে। আর পৃথিবীর ভিতরে ১ নম্বর সরকারের মানে প্রধানমন্ত্রীর বেতন, এই সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সবচেয়ে বেশি বেতন। আর সিঙ্গাপুরের যে সরকারি কর্মকর্তা আছে তাদের বেতন সবচেয়ে হাই। এই জন্য তারা ঘুষ খাওয়ার চিন্তাও করে না। আর ঘুষ খেলেও তাদের অনেক হিসাব করে খেতে হয়, কারণ তারা ওইভাবে বড়ই হয় নাই। আপনি সিঙ্গাপুর আসলে বুঝতে পারবেন তারা কতটা সুন্দরভাবে চলে। তো আরও অনেক কথা আছে, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতেও কথা হবে।